প্রিপোজিশন নিয়ে ভীষণ কনফিউশন হয়, তাই না? কোথায় কোনটা বসাবো এই নিয়েই দোলাচলে থাকো। লিখতে বা বলতে গিয়ে অনেকেই প্রিপোজিশন নিয়ে সমস্যায় পড়ে। আজ আমরা প্রিপোজিশন শিখব একদম সহজ উপায়ে। আজকে ক্লাস দেখার পর তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে, কথা দিচ্ছি। তাই অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটির শেষে আমি কিছু টাস্ক দেবো, সেই টাস্কগুলোকে উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে দাও। আমি প্রত্যেককে রিপ্লাই করব। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই জানবো প্রিপোজিশনটাকে কিভাবে, প্রিপোজিশন মানেটা কি আসলে। প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে জায়গা। তার মানে তোমরা বুঝতেই পারছো যে প্রিপোজিশনটাকে কিভাবে তৈরি হয়েছে। দুটো ওয়ার্ড মিলে একটা প্রি একটা পজিশন, এই দুটো মিলে কি তৈরি হলো? প্রিপোজিশন। এবার আমরা প্রিপোজিশনের অর্থটা জানবো। প্রিপোজিশনের অর্থ হলো, প্রিপোজিশন এমন একটা শব্দ যা নাউন ও প্রোনাউনের সাথে বাক্যের যে অন্য শব্দগুলো থাকে তার সম্পর্ক স্থাপন করে। একটা এক্সাম্পলতে দেখে নিই। আই অ্যাম ইন দ্য ক্লাস। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে আই হচ্ছে প্রোনাউন, দ্য ক্লাস হচ্ছে নাউন। এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে হচ্ছে ইন। তাহলে কি, আই অ্যাম ইন দ্য ক্লাস, তাহলে ইনটা হচ্ছে প্রিপোজিশন। তোমরা এক্সাম্পল, যে কোনো জিনিস এক্সাম্পল দিলে খুব সহজেই বুঝে নেওয়া যায়। চলো নেক্সট স্লাইডটা দেখি। প্রিপোজিশনের মাধ্যমে আমরা তিন ধরনের কথা বোঝা যায়, আমরা তিনটে ধরনের জানতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশন বলতে কোনো জিনিস কোন ডাইরেকশনে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটা আমরা প্রিপোজিশন দিয়ে বুঝতে পারি। নাম্বার টু হচ্ছে টাইম, সময়, মানে কোন সময়ে কাজটা হয়েছে। নাম্বার থ্রি হচ্ছে প্লেস, মানে হচ্ছে কোন জায়গায় কাজটি হয়েছে। এটা আমরা প্রিপোজিশনের মেন বিষয়বস্তু হলো এইগুলো। চলো এবার আস্তে আস্তে সমস্ত যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। প্রথম হচ্ছে আমরা অন সম্পর্কে জানবো। অনটা কোন জায়গায় অন বসে। কোনো জিনিসের সারফেস দেখানোর জন্য অন ব্যবহার করা হয়। সারফেস বলতে মানে একটা তল, কোনো জিনিসের তল বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। তোমরা পাশের ছবিতে তোমরা দেখতে পাবে যে বইটা পুরো টেবিলের ওপর রাখা হয়েছে, মানে কি টেবিলটাকে টাচ করে আছে বইটা। দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলটাকে টাচ করে আছে। এই ক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা অন বসাবো, মানে কি বইটা টেবিলের সারফেসটাকে টাচ করে আছে, এক্ষেত্রে আমরা অন বসাবো। সেকেন্ড আরেকটা অপশন আছে, দ্য পেপার ইজ অন মাই ডেস্ক। দ্য পেপার ইজ অন মাই ডেস্ক, পেপারটা আমার ডেস্কের ওপরে আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি টাচ করে থাকে তখন আমরা সেখানে অন বসাবো। তাহলে দ্বিতীয়টাও ঠিক আছে। এবার তোমরা তৃতীয় অপশনটা দেখো, হি ইজ অন দ্য বাস স্টপ। তৃতীয় অপশন দেখতে, এই অপশনটা কি ঠিক আছে? হি ইজ অন দ্য বাস স্টপ, ভালো করে দেখো, এটা ভুল। হি ইজ অন দ্য বাস স্টপ, এটা সম্পূর্ণ ভুল উত্তর। এখানে কিন্তু অন হবে না, এটি ভুল। তার কারণ হলো বাস স্টপে, বাস স্টপের ওপর কি আছে? বাস স্টপের ওপর দাঁড়িয়ে আছে সে? না, একটা বাস স্টপ হলো একটা জায়গা, মানে কি পয়েন্ট অফ প্লেস। বাস স্টপটা হচ্ছে একটা পয়েন্ট অফ প্লেস। তো এই ক্ষেত্রে আমরা কখনোই অন বসাবো না, এই ক্ষেত্রে এটা কিন্তু ভুল। এবার এক্ষেত্রে কি বসাবো সেটা আমরা আস্তে আস্তে পরে জানবো। এখন অন নিয়ে আলোচনা করছি, তো অন নিয়ে আলোচনা করব। নেক্সট দেখো, দিন ও তারিখ বোঝাতে অন ব্যবহার করা হয়। দিন ও তারিখ বোঝাতে তোমরা যে কোনো দিন তারিখ বোঝাতে তোমরা অন ব্যবহার, যেমন হি উইল কাম অন ওয়েনেসডে। সে কবে আসবে ওয়েনেসডেতে। দেখো এখানে ওয়েনেসডেটা কি? একটা দিন, এই ওয়েনেসডের আগে আমরা বসালাম অন। দে মেট মি অন সানডে, তারা কোন দিন আমাকে মিট করেছে? অন সানডে। দেখো এখানে এটা দিন বোঝাচ্ছে। এবার আই ওয়াজ বর্ন অন 26 জানুয়ারি 1996। তাহলে এখানে কি অনটা, অন হচ্ছে 26 জানুয়ারি, এটা কি একটা তারিখ বোঝাচ্ছে, তাই আমরা এখানে অন বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট হচ্ছে 3 নম্বর, কোনো ডিভাইস বা মেশিনকে দেখানোর জন্য অন ব্যবহার করা হয়। কোনো ডিভাইস বা মেশিন বলতে তোমরা অনেক কিছুকেই বোঝো এখানে, যেমন হচ্ছে ক্যালকুলেটর, কম্পিউটার, টেলিফোন, এগুলোর ক্ষেত্রে এগুলোরকে দেখানোর জন্য তোমরা অন অন ব্যবহার করতে পারো, ব্যবহার করতে অনই ব্যবহার হয়। যেমন তোমরা দেখো একটা অপশানে হি ইজ অন দ্য ফোন। হি ইজ অন দ্য ফোন মানে সে তো আর ফোনের ওপর বসে নেই, মানে কি সে ফোনে কথা বলছে। হি ইজ অন দ্য ফোন, সে ফোনে আছে, ফোনের লাইনে আছে। এখানে কিন্তু কখনোই ফোনের উপরে বসে নেই। এখানে তার মানে সে কি
ফোনে লাইনে আছে, হি ইজ অন দ্য ফোন, তো এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। নেক্সট হচ্ছে দ্য শো উইল বি টেলিকাস্টেড অন টেলিভিশন, শোটা কোথায় টেলিকাস্ট হচ্ছে? অন টেলিভিশন, টেলিভিশনে টেলিকাস্ট হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। আশা করি বুঝতে পেরেছো এটা। চলো নেক্সট দেখো, আরেকটা অপশান আছে, সি হ্যাজ বিন অন দ্য কম্পিউটার, সি হ্যাজ বিন অন দ্য কম্পিউটার, সে কিন্তু কম্পিউটারের উপর বসে নেই, সে কম্পিউটারে কাজ করছে, সে কম্পিউটারে কাজ করছে, এক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। নেক্সট দেখো, বডি পার্টস বোঝাতে, তোমার যে কোনো বডি পার্টস মানে কি, তোমার কোনো বডিতে কোনো কিছু একটা পড়লো, সেই ক্ষেত্রে আমরা অন বসাবো। যেমন একটা অপশান দিয়ে বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি, মাই মাদার কিসড মি অন মাই ফোরহেড, মাই মাদার কিসড মি অন মাই ফোরহেড, আমার মা আমাকে কিসড করেছে সেটা ফোরহেডের ওপর। তা দেখো এখানে আমরা অন বসাবো। দেখো তোমরা পাশে এক্সাম্পল দেখো, এই ক্ষেত্রে মা তার ছেলেকে কিস করছে ফোরহেডে, এটা কি, এটা ফোরহেড কি একটা বডি পার্টস, তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো? এই ক্ষেত্রে আমরা অন বসাবো, চোখ বন্ধ করে আমরা অন বসাবো। নেক্সট হচ্ছে দ্য আইসক্রিম ফেল অন মাই লেগ, দ্য আইসক্রিম ফেল অন মানে কি, আইসক্রিমটা পড়েছে কোথায়? আমার পায়ের উপর, পাটা তো আমার বডি পার্টস, তাহলে আমার পায়ের উপর পড়েছে, তাহলে আমরা এই ক্ষেত্রে অন বসাবো। নেক্সট দেখো, সি ওয়ার্স হার এঙ্গেজমেন্ট রিং অন হার ফিঙ্গার, সে তার এঙ্গেজমেন্ট রিংটা তার ফিঙ্গারের পড়েছে, তাহলে আঙুলের মধ্যে পড়েছে, আঙুলটা কি? পার্টস অফ দ্য বডি, মানে বডি পার্টস আমাদের, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। নেক্সট দেখো, কোনো জিনিসের স্টেট বা অবস্থা দেখানোর জন্য, স্টেট বা অবস্থা দেখার জন্য মানে কোন অবস্থায় আছে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তোমরা এক্সাম্পল দেখো, বিরাট কোহলি ওয়াজ অন ফায়ার লাস্ট নাইট, বিরাট কোহলি ওয়াজ অন ফায়ার লাস্ট নাইট মানে কি, বিরাট কোহলি তো আর আগুনের ওপর বসে নেই, বিরাট কোহলি মানে খুব সুন্দর খেলছে, অন ফায়ার লাস্ট নাইট, তাহলে এই ক্ষেত্রে আমরা বিরাট কোহলির অবস্থাটা বোঝালাম, স্টেটটা বোঝালাম, তো সেই ক্ষেত্রে অন ব্যবহার করা হচ্ছে। নেক্সট হলো, হি হ্যাজ বিন অন বেড রেস্ট ফর পাস্ট 2 ইয়ার্স মানে কি, সে বেড রেস্টে আছে, তার স্টেটটা কি, তার অবস্থাটা কি, সে বেড রেস্টে আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে অন ব্যবহার করব, হি হ্যাজ বিন অন বেড রেস্ট ফর পাস্ট 2 ডেজ। নেক্সট একটা অপশন দেখো, ম্যাঙ্গো জুস ইজ অন ডিম্যান্ড, ম্যাঙ্গো জুসের স্টেটটা কি, ম্যাঙ্গো জুসটা এখন অন ডিম্যান্ড, তাহলে এই ক্ষেত্রে আমরা অন বসাবো। পরবর্তী অন টু, অন টুটা কি, দেখো দুটো প্রিপোজিশন মিলে তৈরি, একটা অন একটা টু, অন আর টু মিলে তৈরি হলো অন টু, মানে যখন কোনো জিনিস মুভমেন্ট বা চলমান অবস্থায় কোনো সারফেসের ওপর এসে বসে তখন আমরা অন টু বসাবো। দেখো তোমরা অন কখন বসাচ্ছিলে, যখন সারফেসের ওপর অলরেডি বসে আছে তখন অন বসাচ্ছ, কিন্তু যখন মুভমেন্টের সাথে এসে কোনো কিছু সারফেসের উপর বসলো তখন অন টু বসাবে। নিশ্চয়ই বুঝতে পারছো ডিফারেন্সটা অন আর অন টুর মধ্যে। একটা উদাহরণ, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, দেখো তোমরা পাশে ছবিটাতে দেখো, এই যে বিড়ালটা কি এখান থেকে জাম্প করে তারপরে টেবিলের উপর বসবে, তার মানে কি ও কিন্তু টেবিলের এখানে যে জাম্প করে মানে একটা মুভমেন্টের সহকারে গিয়ে বসবে, সেই ক্ষেত্রে আমরা অন টু বসাবো। এবার যদি বিড়ালটা আগে থেকে এখানে বসে থাকতো সেই ক্ষেত্রে আমরা অন বসাতাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এই ডাউটটা। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, এই ক্যাটটা যদি এর উপরে লাফিয়ে গিয়ে বসে তখন আমরা জাম্প অন টু দ্য টেবিল করবো। নেক্সট দেখো, মুভ দ্য বুকস অন টু দ্য সেলফ, মুভ দ্য বুকস অন টু দ্য সেলফ মানে কি, এটা মুভ করতে বলছে, তার মানে এটা চলমান। সি ক্লাইম্বড অন টু দ্য রুফ, সে ক্লাইম্ব করেছে রুফে, ছাদে সে ক্লাইম্ব করে উঠেছে, তার মানে কি এটা চলমান অবস্থায় গেছে, তাহলে আমরা কি বসবো? অন টু দ্য রুফ। সি স্টেপ ডাউন ফ্রম দ্য ট্রেন অন টু দ্য প্ল্যাটফর্ম, সে ট্রেন থেকে নামলো, স্টেপ ডাউন করলো প্ল্যাটফর্মের ওপর, দেখো সে তো মুভমেন্টের সাথে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো, তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাবো? অন টু। আশা করি অন টুর ব্যবহার তোমরা বুঝেই গেছো। নেক্সট দেখো, যখন কোনো বিষয় সম্পর্কে একটা সম্পূর্ণ তথ্য বোঝায়, মানে কি তুমি একটা বিষয় সম্পর্কে তোমার সম্পূর্ণ জ্ঞান আছে, মানে তোমার সম্পূর্ণ তথ্য তুমি একটা বিষয় সম্পর্কে জেনে গেছো, সেই ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করব। এটি কিন্তু বলে দিই বারবার, এটি হলো ইনফর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, কখনো এটা ফর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয় না, বারবার বলছি এটা সবসময় ইনফর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে কি কোনো, যেমন একটা আমি এক্সাম্পল নিয়ে বললে আরো সুবিধা হবে, দে নিউ আই ওয়াজ অন টু দেয়ার প্ল্যান, দে নিউ তারা জানতো, আই ওয়াজ অন টু দেয়ার প্ল্যান যে আমি তাদের প্ল্যানটা জেনে গেছি, মানে কি তাদের প্ল্যান সম্পর্কে পুরো তথ্যটা আমি জেনে গেছি, সেটা তারা জেনে গেছিলো, তাহলে কি
এই ক্ষেত্রে আমরা অন টু বসাবো, তার মানে কি সম্পূর্ণ তথ্যটা জানা হয়ে গেছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে হি ক্যান্সেলড দ্য সারপ্রাইজ পার্টি হোয়েন হি কেম টু নো দ্যাট উই ওয়ার অন টু হিজ সারপ্রাইজ। হি ক্যান্সেল, সে সারপ্রাইজ পার্টিটা ক্যান্সেল করলো হোয়েন হি কেম টু নো, যখন সে জানতে পারলো দ্যাট উই ওয়ার অন টু হিজ সারপ্রাইজ, যে আমরা তার সারপ্রাইজটা জেনে গেছি, মানে কি তার যে সে যে সারপ্রাইজটা দেবে সেটা সম্পর্কে পুরো তথ্যটা আমাদের জানা হয়ে গেছে, তাই জন্য সে সারপ্রাইজ পার্টিটা ক্যান্সেল করলো। এই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন টু বসাবো। নেক্সট হচ্ছে আপন। আপনটা কোথায় বসে? বলছে এ ইমিডিয়েটলি আফটার ডুইং সামথিং অর সামথিং হ্যাপেন্স, মানে কি কোনো কিছু ঘটা বা কোনো কাজ হওয়ার ঠিক পরবর্তীতেই আমরা আপনটা বসাবো। মানে কি বললাম আবার? ইমিডিয়েটলি আফটার ডুইং সামথিং অর সামথিং হ্যাপেন্স। দেখো একটা এক্সাম্পল নিই, সঙ্গীতা গো টু ম্যারিড ইমিডিয়েটলি আপন পাসিং আউট দ্য কলেজ, মানে কি সঙ্গীতা ম্যারিড বিয়ে করে নিল ইমিডিয়েটলি আপন পাসিং আউট কলেজ, মানে কি যখনই তার সে কলেজ পাস আউট হলো তারপরে সে বিয়ে করলো, ইমিডিয়েটলি আপন। দেখো এই ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করছি, তার মানে কি সে কলেজ পাস করার পরপরই সে বিয়ে করে নিল, তার মানে কি সঙ্গীতা গো টু ম্যারিড ইমিডিয়েটলি আপন পাসিং আউট কলেজ। আশা করতে বুঝতে পারছো তোমরা আপনটা কোন জায়গায় বসছে, মানে কি কোনো একটা কাজ যেটা ঘটলো ঠিক তার পরপরই আমরা আপন বসাবো, ঠিক ঘটলো ঠিক সেই সময়ই আমরা আপন বসাবো। যেমন দেখো আপন ডিক্লারেশন অফ আর রেজাল্ট সি রাস্ট আউট টু হার মাদার, সে তার ডিক্লারেশনটা রেজাল্টের ডিক্লারেশন পাওয়ার পরই সে তার মায়ের কাছে গেল, টু রাস্ট টুয়ার্ডস হার মাদার। তার মানে বুঝতে পারছো ঠিক রেজাল্টটার ইমিডিয়েট রেজাল্টটা যখনই বেরোলো তারপরে সে তার মায়ের কাছে গেল, তাহলে তোমরা বুঝতে পারছো আপনটা কোন জায়গায় বসবে। নেক্সট হচ্ছে কোনো কাজ যেটা ঘটবে সেই ক্ষেত্রে ব্যবহার করে, মানে কি কোনো কাজ যেটা ঘটেনি কিন্তু এখনো, যে কাজটা এখনো ঘটেনি কিন্তু কাজটা অবশ্যই ঘটবে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আপন। যেমন একটা এক্সাম্পল নিই, দিওয়ালি ইজ অলমোস্ট আপন আস, মানে কি দিওয়ালি ইজ অলমোস্ট আপন আস, দিওয়ালি প্রায় কাছেই, অলমোস্ট আপন আস। আওয়ার এক্সাম উইল সুন বি আপন আস, মানে কি যেটা কাজটা কিন্তু ঘটেনি কিন্তু খুব শিগগিরই কাজটা ঘটবে, সেই ক্ষেত্রে দেখো সেই জায়গায় আমরা আপন ব্যবহার করছি। নেক্সট হিজ পেমেন্ট ইজ গোয়িং টু ডিউ আপন আস, তোমরা বুঝতে পারছো এখানে আপনটা কোন জায়গায় বসছে। যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের কনফিউশন অবশ্যই ক্লিয়ার করে দেবো, এটা আমাদের দায়িত্ব। নেক্সট আপনের আরেকটা দেখো, কিছু জায়গায় অনের পরিবর্তে আপন বসানো হয়, মানে কোনো কোনো জায়গায় অনের পরিবর্তে আমরা আপন বসাই। যেমন দেখো তুমি ডিপেন্ড, ডিপেন্ড এই ক্ষেত্রে ডিপেন্ড আপন করব, এক্সপিরিয়েন্স আপন করব, ইনসিস্ট আপন করব, হ্যাপেন আপন করব, কংগ্রাচুলেট আপন করব, কিন্তু এটা কিছু জায়গায়, সব জায়গায় না। মাই হোল ফিউচার ডিপেন্ড আপন ইয়োর ডিসিশন, মানে কি তোমার ডিসিশনের ওপর আমার পুরো ফিউচারটা নির্ভর করছে। নেক্সট অপশন দেখো, দে কংগ্রাচুলেট হিম আপন হিজ সাকসেস, তারা তাকে কংগ্রাচুলেট করছে আপন হিজ সাকসেস, তার সাকসেসের উপর, তাহলে এই ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করব। মানে এটা কিছু জায়গায়, বারবার বলছি এটা কিছু জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি কিন্তু সব জায়গায় এটা আমরা ব্যবহার করতে পারি না। আরেকটা কথা বলি, এই যে অন আর আপনের যখন তোমরা মনে রাখবে যেই ক্ষেত্রে অনটা অনের চেয়ে আপন বেশি ফর্মাল হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আপন। মানে কি অনটা আমরা সাধারণত ইনফর্মাল ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু যখন আপনটা বেশি ফর্মাল হবে, যেমন দেখো ডিপেন্ড, এক্সপিরিয়েন্স, ইনসিস্ট, এগুলো সব ফর্মাল অর্থে ব্যবহার করা হতে পারে, মানে যেখানে যেখানে ব্যবহার করব সেই জায়গায় আমরা আপন বসাবো। নেক্সট বলছে আপন কোথায় ব্যবহার করব? যখন দুটি নাউনের মধ্যে একটি বেশি গুরুত্বপূর্ণ হয়, যখন দুটো নাউন তার মধ্যে একটা বেশি গুরুত্বপূর্ণ হয় তখন সেই ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করব। যখন হি হ্যাজ ওয়ার্ক হার্ড ইয়ার আপন ইয়ার, দেখো এই ইয়ারের চেয়ে ইয়ার আপন ইয়ার, ধরলাম এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর, তার মানে কি ও এই ইয়ারটা চেয়ে এই ইয়ারে ও বেশি পরিশ্রম করেছে, তাই বলছি হি হ্যাজ ওয়ার্ক হার্ড ইয়ার আপন ইয়ার, তাহলে এই ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করব। যখন তার মানে কি এই ইয়ারের চেয়ে এই ইয়ারটার গুরুত্ব বেশি, এই ক্ষেত্রে আপন। উই ক্রস ফার্দার মাইল আপন মাইল, বুঝতে পারছো এই ক্ষেত্রে কোন জায়গায় আমরা আপনটা ব্যবহার করছি। নেক্সট হচ্ছে কোনো জিনিস যখন মুভমেন্টের সাথে আসে, তোমরা এর আগেও তোমরা মুভমেন্ট নিয়ে পড়লে, তো কোনো জিনিস যখন মুভমেন্টের সাথে আসে তখন আমরা আপন বসাবো, তোমরা অন টুর ক্ষেত্রেও পড়েছো।
তো একটু আলাদা। কোনো জিনিস যখন মুভমেন্টের সাথে আসে তখন আমরা আপন বসাবো। তোমরা আগে আমরা যেটা পড়লাম অন টু এরকম মুভমেন্টের সাথে আসলে আমরা অন টু বসাবো, কিন্তু সেটা কোন সময় বসাবো অন টুটা? যখন সেটা ক্লাইম্ব করে বা ওয়াক করে আসবে, সেই ক্ষেত্রে সেই রকম মুভমেন্ট হলে আমরা তখন অন টু বসাবো। কিন্তু বাদ বাকি ক্ষেত্রে আমরা কি বসাবো? আপন বসাবো। যেমন দেখো, উই ওয়ার পুট আপন দিস আর্থ ফর পারপোজ, আমরা কোনো একটা পারপোসের জন্য পৃথিবীতে এসেছি। তার মানে কি? এটা মুভ করে পৃথিবীতে আসা, এই ক্ষেত্রে বোঝাচ্ছে। তার মানে এখানে আমরা কি বসাবো? এই ক্ষেত্রে আমরা আপন বসাবো। হি ফেল আপন দ্য গ্রাউন্ড, সে মাটির ওপর পড়ে গেল। এক্ষেত্রে কিন্তু অন টু না, সে হি ফেল আপন ইন দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডের ওপর পড়ে গেল। কোনো একটা কিছু হয়েছে তাই জন্য তো পড়ে গেছে, এক্ষেত্রে আমরা কি বসাবো? আপন বসাবো। আশা করি তোমরা তোমাদেরকে এগুলো আমি ক্লিয়ার করাতে পারছি। এবার তোমরা দেখো যেটা ক্লাস ওয়ার্কটা তোমাদের দেওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মাঝখানে অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে হবে। আর তোমরা একটা লাইক করো, তাতে আমরা আরও বেশি মোটিভেট হব এবং পরবর্তীতে তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আনতে পারবো। আর ক্লাস ওয়ার্কগুলো তোমরা এগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দাও, আমি প্রত্যেককে রিপ্লাই করব এবং তোমাদের ওগুলোকে চেক করে দেবো। দেখো, ফার্স্ট ক্লাস ওয়ার্ক হলো হি থ্রিউ দ্য বুক ড্যাশ ইজ ডেস্ক অ্যান্ড লেফট। এখানে তোমরা সঠিক প্রিপোজিশন বসাবে যেগুলো শেখালাম সেগুলোর ওপর। দ্য প্লেন ল্যান্ডেড ড্যাশ দ্য রানওয়ে, একটা হচ্ছে প্লেন ল্যান্ডেড দ্য। নাম্বার 3 হচ্ছে রোহিত লেফট ইয়োর কিজ ড্যাশ দ্য টেবিল, ইট ফেল ড্যাশ দ্য গ্রাউন্ড। তোমরা এই ক্লাস ওয়ার্কগুলো অবশ্যই ইমিডিয়েটলি, তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তো অবশ্যই সবগুলো পারবে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেক করব। আর ভিডিওটা তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও আর একটা লাইক করো। বাই।